রাজশাহী বিভাগের সবকয়টি জেলায় ১৫০-র অধিক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকলেও চলছে ধীর গতিতে। এ বিষয়ে আরও কথা বলতে রিপোর্টার সাইফুর রহমান রকির সঙ্গে যুক্ত হচ্ছেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক। রাজশাহীতে যে প্রকল্পের কাজগুলো চলমান আছে সেই প্রকল্পও কিন্তু আগের চেয়ে আমরা দেখছি যে অনেকটা ধীর গতিতে হচ্ছে। তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন রাজশাহী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আপনাদের যে প্রকল্পগুলো এখন চলছে আসলে আমরা দেখছি যে আগের চেয়ে গতি কিছুটা মন্থর, এটা আসলে কেন? এর মূল কারণ হচ্ছে আসলে এখন এইবার মনসুনটা একটু আর্লি শুরু হয়েছে। আপনারা দেখবেন যে আমাদের যে কাজের মৌসুমটা অ্যাকচুয়ালি ছিল সেটা কিন্তু আসলে ঈদের আগে যে মৌসুমটা শুরু হয়েছে সেটা মূল একদম কাজের পিক আওয়ার ছিল আমরা যেটা বলতে পারি। আবার ঈদের হচ্ছে টানা 10 দিনের ছুটি, এবং এখন যখন আমরা আবার কাজ শুরু করতে যাচ্ছি এখন দেখেন আবার টানা বর্ষা চলে আসছে, যার ফলে এই অর্থ বছরে আমাদের কাজের গতি টোটালি একটু মন্থর যাচ্ছে। আমরা কিন্তু অনেক অভিযোগ পাচ্ছি ঠিকাদাররা ঠিক মতন কাজ করছে না, তাদেরও এক ধরনের গাফিলতি আছে। পাশাপাশি তারা সুযোগ পেলেই কিন্তু নানাভাবে তারা কাজের যে মান সেটি কিন্তু অনেকটা খারাপ করার চেষ্টা করছে এবং তাদের পকেট ভারী করার জন্য। আপনারা এই বিষয়গুলো মনিটর করছেন কিনা? সেটা তো অবশ্যই। আসলে ঠিকাদারের সাথে আমাদের হচ্ছে আমরা তো হচ্ছে মনিটরিং এজেন্সি। আমরা তাদেরকে একটা ওয়ার্ক অর্ডার দিচ্ছি, তারপর হচ্ছে সেই ওয়ার্ক অর্ডার অনুযায়ী সে কাজটি করছে কিনা সেটা হচ্ছে আমরা সময়ে সময়ে মনিটর করে থাকি। যেমন ধরেন যখন একটা সাইটে ম্যাটেরিয়াল ঢুকলো সেটা আমরা সাথে সাথে স্যাম্পলিং করে সেটা ধরেন আমাদের ল্যাবরেটরিতে পাঠাচ্ছি, রুয়েটে পাঠাচ্ছি যে এটার ম্যাটেরিয়ালটা কেমন, তার গুণগত মান নিশ্চিতের জন্য। পরবর্তীতে যখন কাজের মানে সময়ে বলতে পারেন কাজের সময় আমরা হচ্ছে সেখানে আমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট থাকেন, সার্ভিস ইঞ্জিনিয়ার থাকেন, উপবিভাগ প্রকৌশলী থাকে, আমরা যাই, আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যার আছেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্যার আছেন, তারাও সময় সময় মনিটর করেন, আমাদেরকে গাইড দিচ্ছেন। এবং তবে আপনি যেটা বললেন যে হ্যাঁ কিছু তো ব্যাপার থাকেই যে হ্যাঁ সে হয়তো বা আমরা যখন মনিটর করতে পারছি না তার সেই টেন্ডেন্সিতে থাকতে পারে, কিন্তু যদি আমরা যখনই এরকম কোনো অভিযোগ পাই, যদি কেউ আমাদেরকে বলে যে না এরকম কাজের মান খারাপ হচ্ছে বা আমাদের চোখে পড়ছে, তখন অবশ্যই আমরা সাথে সাথে ব্যবস্থা নিই, তাদেরকে চিঠি দেওয়া হয় এবং অতি দ্রুত সেই কাজ রেকটিফায়ার জন্য তাকে বলা হয়। আমরা কিন্তু এক্ষেত্রে খুব বেশি যে কার্যকর মানে ব্যবস্থা নিতে সেটি কিন্তু আমরা দেখি না। সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে সেটি সড়ক জনপদ, এলজিইডি, আরডিএ বা সিটি কর্পোরেশন, আমরা ব্ল্যাকলিস্ট করতে কিন্তু খুব কমই দেখি ঠিকাদারদের। এ ধরনের কার্যকর ব্যবস্থা যদি বেশি না হয় সেক্ষেত্রে আসলে তাদের এই যে কাজের গুণগত মান আসলে ভালো করার যে প্রবণতা সেটি বাড়বে কিনা, চুরি করার যে প্রবণতা সেটি কমবে কিনা, আপনার কি মনে হয়? অবশ্যই অবশ্যই প্রতিটি কাজেরই যখন আমরা বারবার চেক করছি তাদের এন্ড থেকেও কিন্তু বারবার আমাদেরকে বলা হচ্ছে যে তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাদেরকে জানানো হচ্ছে। এবং যেমন ধরেন যে আমি আগেও বলেছি যে এই যে মনসুন পিরিয়ডটা এটা তো আর্লি চলে এসেছে, অনেকেই হয়তো ম্যাটেরিয়াল স্টক করে আছে বাট কাজ করতে পারছে না, এটাও তারা আমাদেরকে বারবার চিঠি দিয়ে জানিয়েছে যেন আমরা হচ্ছে কাজটা যদি সে ডিউ টাইমে শেষ নাও করতে পারে সে টাইম এক্সটেনশনের চিঠি দিবে। আর যেটা বললেন যে এই গুণগত মানের ব্যাপার, সেটা হচ্ছে আপনার প্রতিটি কাজের যেটা ধরেন আমাদের যে পিএমপি মেজর যদি আমি বলি বা ধরেন প্রজেক্টের যে কাজগুলো সেগুলো কিন্তু একটা লায়াবিলিটি পিরিয়ড থাকে। ধরেন যে কোনো কাজের আপনার হচ্ছে 2 বছর বা 3 বছর লায়াবিলিটি, যদি পিএমপি মেজর হয়ে থাকে সেটি হচ্ছে তার 3 বছর লায়াবিলিটি পিরিয়ড থাকে। তার মানে কি সেই সময়টাতে সে আমার কাছে যদি তার কাজে কোনো সমস্যা হয় আমরা চিঠি দিই তাকে এবং সেই 3 বছরের মধ্যে সেটা সেরে দিতে বাধ্য থাকেন। আমরা আরেকটি বিষয় খুব খেয়াল করি, সেটি হচ্ছে যে কোনো প্রকল্পের কাজ সেটি হচ্ছে নির্ধারিত সময় আসলে শেষ করে না, পরবর্তীতে এই প্রকল্প ব্যয় আবার বৃদ্ধি পায়। এই বিষয়টি আসলে আপনি যদি কিছু বলেন। প্রকল্প ব্যয় আমাদের যে ডিভিশন থেকে যে প্রকল্পগুলো হয় আমার জানা মতে হ্যাঁ মেয়াদ বৃদ্ধি হয় তবে ব্যয় বৃদ্ধি হয় না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যদি কাজ শেষ না করা যায় তাহলে হচ্ছে ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে মেয়াদ বৃদ্ধি, যেটা আমরা বলি কোনো ব্যয় বৃদ্ধি পাবে না কিন্তু তার মেয়াদটা হয়তো 1 বছর 2 বছর যেটাই হোক কাজ শেষ না করতে পারার দরুন মেয়াদটা এক্সটেনশন হয়। আর আপনি ব্ল্যাকলিস্টের কথা বলছিলেন, আপনি দেখে থাকবেন যে সড়ক ও জনপদ অধিদপ্তরের পূর্বে যারা ধরেন ফলস ডকুমেন্ট দিয়েছে এরকম অনেকেই কিন্তু ব্ল্যাকলিস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত আমাদের যারা কাজ করতেন 19 জন এখনও ব্ল্যাকলিস্ট আছে এবং এটা হচ্ছে চলমান প্রক্রিয়া। আমরা যদি পরবর্তীতে কারো কোনো দোষ পাই আমরা চিঠি দিলে সেটা চিফ ইঞ্জিনিয়ার মহোদয় থেকে সিপিটিউকে লেখা হয়, পরে তাকে ব্ল্যাকলিস্ট করা হয়।
ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সঞ্জিতা আফরিন ঝিনুক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাজশাহীর। তিনি আসলে যেটি বলছিলেন যে আসলে ঠিকাদারদের বিরুদ্ধেও তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন যদি কাজের গুণগত মান খারাপ করা হয়, পাশাপাশি তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা কিন্তু তারা নিয়ে থাকেন এবং দ্রুত যেন কাজগুলো শেষ হয় নির্ধারিত সময়ের মধ্যে, সেই জন্যও কিন্তু তারা বারবার ঠিকাদারদের তাগাদা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে।